আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। হুগলি ইমামবাড়ায় খামেনেয়ির মৃত্যুতে শোকসভা, শোক মিছিলে মুখর চুচুড়া। আন্তর্জাতিক স্তরে আলোড়ন তোলা খামেনেয়ির মৃত্যুতে গভীর শোকের আবহ তৈরি হয়েছে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মানুষের মধ্যে। সেই আবেগেরই প্রতিফলন দেখা গেল হুগলি চুচুড়ায়। ঐতিহাসিক হুগলি ইমামবাড়ায় আয়োজিত হলো এক বিশেষ শোক সভা ও শোক মিছিল। রবিবার বিকেলে ইমামবাড়া প্রাঙ্গণে জড়ো হন 8 থেকে 80 সকল বয়সী বহু মানুষ। কালো ব্যাজ ধারণ করে ও শোক পতাকা হাতে তারা লাব্বাইক ইয়া খামেনেই স্লোগানে মুখরিত করেন এলাকা। ধর্মীয় পাঠ, কোরআন তেলাওয়াত এবং প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। উপস্থিত ধর্মীয় নেতারা খামেনেয়ির জীবন ও আদর্শের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। বিশ্ব শান্তি ও সম্প্রীতির জন্য দোয়া করেন। এরপর ইমামবাড়া থেকে চকবাজার পর্যন্ত একটি শোক মিছিল বের হয়। মিছিলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে পদযাত্রা করেন এবং পথের সাধারণ মানুষও শোক প্রকাশে সামিল হন। আয়োজকদের দাবি, এই শোক সভা ও মিছিলের মাধ্যমে শুধু একজন ধর্মীয় নেতার প্রতি শ্রদ্ধা জানানোই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দেওয়া হয়েছে। তাদের বক্তব্য, শোকের এই দিনে আমরা একসঙ্গে প্রার্থনা করছি বিশ্বজুড়ে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠিত হোক। শোক মিছিলে অংশ নেওয়া বহু মানুষ জানান, খামেনেয়ির মৃত্যু তাদের কাছে গভীর ব্যক্তিগত ক্ষতি, তাই তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এদিন তারা স্বতঃস্ফূর্তভাবে পথে নামেন। ইমামবাড়ায় শিক্ষকতা করেন এমন এক ব্যক্তিত্ব শেখ আখতার আলী। তিনি কঠোরভাবে মধ্যপ্রাচ্যের সমস্ত মুসলিম দেশগুলির নিন্দা জানিয়েছেন। তিনি জানান, যেভাবে মুসলিম দেশগুলিকে আমেরিকা ও ইসরায়েল শেষ করে দেওয়ার চেষ্টা করছে, সেটি আগামী দিনে সকল মুসলিম দেশগুলিকে চিন্তা করা দরকার। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও বলতে ছাড়েননি। তিনি জানান, কয়েকদিন আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের পার্লামেন্টে গিয়ে ইসরায়েলিদের মৃত্যুতে শোক পালন করেছেন, অথচ ফিলিস্তিনের হাজার হাজার মানুষের মৃত্যুতে তার কোনো রকম শোক নেই। হুগলি ইমামবাড়ায় অনুষ্ঠিত এই শোক সভা ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। শেষ পর্যন্ত সমবেত প্রার্থনার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে। ব্যুরো রিপোর্ট, কলকাতা মিরর। দেখুন, আমরা এখানে আজকে এসেছি, আপনারা মিডিয়া থেকে এসছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে আমেরিকা ও ইসরায়েলের দিক থেকে ইরানের উপরে একটা ভয়ঙ্কর হামলা হয়েছে কালকে। যে হামলায় ইরানে একটি স্কুলে, যেটা মেয়েদের স্কুল ছিল, সেখানে 180 জনের বেশি বাচ্চারা মারা যায় এবং ইরানের যে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসাইনি খামনাই সাহেব, ওনাকেও এই হামলায় মারা হয় আর উনি শহীদ হয়ে যান। উনি ইরানের সুপ্রিম লিডার ছিলেন, তার সঙ্গে পুরো বিশ্ব জগতের যারা শিয়া মুসলিম এবং অনেক অনেক সুন্নি মুসলিম ওনাকে নিজের নেতা মানতেন এবং উনি সবসময় যাদের ওপরে অত্যাচার হয়েছে তাদের পাশে দাঁড়াতেন। উনি ফিলিস্তিনিদের জন্য দাঁড়িয়েছেন, আল আকসার জন্য দাঁড়িয়েছেন এবং উনি সবসময় চাইতেন যে যত মানুষ যাদের ওপরে অত্যাচার হয়েছে তারা যেন শান্তিভাবে থাকুক। ওনারই শাহাদাত উপলক্ষে আমরা এখানে এসেছি আর একটা শোক সভা হবে। কোথাও কি এরকম মনে হচ্ছে যে প্রথমে একদিকে এক নেতাকে মারা হলো, তারপর আরও এক নেতাকে মারা হলো, একের পর এক নেতা? দেখুন, আপনি জানেন যখন ওই 12 দিনের যে যুদ্ধ হয়েছিল ইরানে, তখন কিন্তু অনেকগুলো ইরানি নেতা এবং অনেকগুলো ওদের যে সায়েন্টিস্ট ছিলেন তাদের মারা হয়েছে, এটা আপনারা জানেন ভালোভাবে। আর আমেরিকা আর ইসরায়েল কিন্তু তাদের উপরই টার্গেট করে যারা বড় বড় নেতা, যারা বড় বড় বুদ্ধিজীবী, যারা সায়েন্টিস্ট। আর এটা ইরানে যদি আপনি দেখতে চান, যদি আপনি চান, পুরো তালিকা পেয়ে যাবেন আপনি, যে কতজনকে, কাকে, কে কোন কোন পদের ওপরে ছিল তাদের হত্যা করা হয়েছে ইসরায়েলে এবং আমেরিকার দিক দিয়ে। এটা কিভাবে দেখছেন আগামী দিন কি
বিশ্বের জন্য খারাপ দিন আসছে না ভালো দিন আসছে? দেখুন, যুদ্ধ কখনো ভালো হয় না। যুদ্ধ যখন শেষ হয়, নিজের পেছনে এমন একটা দৃশ্য ছেড়ে যায় যাকে মানুষ দেখতে পছন্দ করে না। যুদ্ধ কখনো ভালো হয় না, কিন্তু যাদের ওপরে অত্যাচার হয় তারাও তো সেই বদলা নেবার জন্য প্রস্তুত থাকে। এবারে বিশ্ব যারা মুসলিম দেশগুলো আছে, বিশেষ করে ওই এলাকার মধ্যে, তাদের ভাবা উচিত যে তারা নিজের জায়গা আমেরিকাকে দিয়েছে। কাতার, লেবানন, যা সৌদি আরব, যা ওখানে আছে সব আপনারা জানেন, সবাই দিয়েছে। তা কি আমেরিকা কি সত্যি তাদের সুরক্ষা করতে এসছে? তাদের কি সত্যি আমেরিকা চিন্তা ভাবনা আছে কি তাদের পয়সা থেকে আমেরিকা নিজের যাচ্ছে তাই করছে? যদি মুসলিম উম্মা যদি না জেগে যায়, আজকে ইরানের ওপর এমন হামলা হয়েছে, কালকে কোনো আর মুসলিম দেশের ওপরে হামলা হতে পারে। এবারে ওদের ভাবা উচিত যে আমরা কি করব। কিন্তু এটা সত্যি, আপনি দেখুন আমেরিকা যেখানে যেখানে পা রেখেছে সেখানকার শান্তি ভঙ্গ হয়েছে। আপনারা এটা খুব ভালোভাবে জানেন। আপনি যেটা বলছিলেন যে না, আপনি তো মিডিয়া থেকে, তা আপনি কি জানেন যে প্রধানমন্ত্রী ইসরায়েলে গিয়েছিলেন? ওকে, আপনিও জানেন। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, আমি তাতে কোনো কথা বলছি না। প্রধানমন্ত্রী আমার কোনো দেশে যেতে পারেন, ওটা ওনার হক। কেন? যেইভাবে ইরান আমাদের ভারতের অনেকই প্রাচীন বন্ধু, ইসরায়েলের সঙ্গে ভারতের সেই বন্ধুত্বটা আছে, কিন্তু ইরানের সঙ্গে বন্ধুত্বটা অনেক বেশি, অনেক পুরনো। আপনি জানেন চাবাহারের জন্য চাবাহার যে পোর্টটা তৈরি করার কথা হচ্ছিল, সেখান থেকে আমেরিকার কারণে আমাদের ভারত সরকারকে পেছনে সরে যেতে হলো। এখানে একটা কথা, আমেরিকা ইসরায়েল চাপ দেবে আর আমাদের সরে যেতে হবে, এটা একটা কথা। আমি প্রধানমন্ত্রী গিয়েছিলেন, প্রধানমন্ত্রী যাবেন, সব জায়গায় যাবেন না কেন? আমি বলছি প্রধানমন্ত্রী যেখানে যারা মারা গিয়েছে ইসরায়েলিরা, হামাসকে উনি आतंकवादी संगठन बोले घोषणा करें, बोलते कि मैं 140 करोड़ देशवासियों की तरफ से ये बात कह रहा हूँ और मैं इजराइल के साथ हूँ और ये लोग जो मारे गए इन पे आतंकवादी हमला हुआ। উনি যেটা বলেছে ওনার দিক থেকে ঠিক বলেছে। আমি বলছি যে আপনি যখন তাদেরকে মনে করলেন, তা সেই জায়গায় যদি আপনি 70,000 ফিলিস্তিনি তাদেরও কথা মনে করতেন তখন হতো। কিন্তু হ্যাঁ, কিছু কথা বলার জন্য বুকের পাঁটার দরকার। অফকোর্স ছিল, আপনারা খতিয়ে দেখুন সব সময় ফিলিস্তিন। আর এখানে একটা কথা বলি, অনেক লোকেরা সুন্নি শিয়া কথা বলে, সব ধর্মের মধ্যে একটা এমন দ্বারা হয়ে থাকে, কিন্তু উনি খামনেই সাহেব বলেছিলেন যে না, এরা শিয়া সুন্নি ভাগ করে তোমার উপরে রাজত্ব করতে চায়, তোমরা শিয়া সুন্নি করো না, এটা আয়াতুল্লাহ খামনি বলেছিলেন। এবং আয়াতুল্লাহ সিস্তানি যিনি আপাতত ইরাকে আছেন, উনি বলেছেন শিয়াদের কে তোমরা সুন্নিকে ভাই বলো না, নিজের প্রাণ বলো, নিজের প্রাণ। আয়াতুল্লাহ সিস্তানি এখনো জীবিত আছেন, ওনারও বয়স প্রায় 80-র কাছাকাছি। উনি বলছেন সুন্নিদের নিজের ভাই বলো না, প্রাণ বলো। এর ওপরে আর কি হতে পারে আপনি বলুন? আয়াতুল্লাহ খামনেই। এবং আপনি জানেন ফিলিস্তিনিতে একটাও শিয়া নেই, সব আমার সুন্নি ভাইরা যারা ছিলেন, যারা মারা গিয়েছেন সবাই সুন্নি জামাতের ছিলেন। একটাও শিয়া সম্প্রদায়ের মসজিদ ফিলিস্তিনে নেই, কিন্তু আয়াতুল্লাহ খামনেই উনি তাদের সামনে দাঁড়িয়েছেন। যাদের দাঁড়াবার বেশি দরকার ছিল, যেমন দ্বারা অন্যান্য আরব কান্ট্রিজরা, তারা তো সব সুন্নি, কিন্তু তারা কি সত্যি দাঁড়ালো? আমাদের যে এত সুন্নি ভাইরা মারা গেল ফিলিস্তিনিতে, দাঁড়ালো না। এখানে একটা শোক সভা পালন হবে, এরপরে ওনাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাবো। উনি আমাদের মুসলিম উম্মা অনেক বড় নেতা ছিলেন, আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেনি খামনেই। উনি ইরানের পার্লামেন্টের স্পিকারও ছিলেন, তারপরে 8 বছর প্রেসিডেন্ট ছিলেন, তারপরে উনি ওখানকার সুপ্রিম লিডার হলেন। হ্যাঁ, এখন 2-4 দিন তো অফকোর্স নিশ্চয়ই থাকবে, 2-4 দিন থাকবে। আমার নাম শেখ আখতার আলী।
আমি এখানে মাস্টার আছি। আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফলো করুন আমাদের ফেসবুক পেজটি। লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। কলকাতা মিরর, পাশে থাকে, পাশে রাখে।